ইব্রাহিম নাখী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, একদিন রাত্রে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখি, সাক্ষাৎ হয় স্বপ্নে যোগে। আমি পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা পড়ি সব কিছু ভুলে যাই, যা মুখস্থ করি সব কিছু ভুলে যায়, আমার কি করণীয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম নাখীকে বললেন, হে ইব্রাহিম নাখী, তুমি 6টা কাজ বেশি বেশি করবা। 6টা কাজ যখন তুমি বেশি বেশি করবা, তখন তুমি আর তোমার পড়া ভুলবে না। এর মাঝে 1 নম্বর কাজ হলো তুমি কম খাবার খাইবা। খাবার যখন খাইবা তখন তুমি কম খাবার খাইবা। 2 নম্বর কাজ হলো তুমি যখন ঘুমাইবা তখন তুমি কম ঘুমাইবা। 3 নম্বর কাজ হলো তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। 4 নম্বর কাজ হলো তুমি বেশি বেশি নফল ইবাদত করবা, নফল নামাজ পড়বা। 5 নম্বর কাজ হলো যখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ার সাথে সাথে তুমি প্রত্যেকবার নতুন ওযু করবা। আর 6 নম্বর কাজ হলো যখন তুমি উযু করবা, যেই সময় উযু করবা সেই সময় তুমি মিসওয়াক করবা। ইব্রাহিম নাখী বলেন, স্বপ্নে নবীজি আমাকে এই কিছু বলে দিয়েছেন। আমি জাগ্রত হওয়ার পর মাত্র কিছুদিন আমি আমল করলাম। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমাকে যুগের শ্রেষ্ঠ ইমাম বানাই দে। এজন্য মিসওয়াকের দাম হলো অনেক, মিসওয়াকের সম্মান অনেক। মিসওয়াক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে আমি নবীজি আমার উম্মতকে প্রতি ওয়াক্তে মিসওয়াক করার জন্য বাধ্যতা করে দিতাম। উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে মিসওয়াক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাদেরকে আবশ্যক করে দিতাম তারা যেন মিসওয়াক করে। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم تفضل الصلاة التي يستاق لها على الصلاة التي لا يستاق لها 70 ضعفا। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবীজি বলে দিয়েছেন, যেই ব্যক্তি মিসওয়াক করলো আর যেই ব্যক্তি মিসওয়াক করলো না, উভয়জনের মাঝে নামাজের মাঝে এতটুকু ব্যবধান যে মিসওয়াক করলো তার নামাজ 70 গুণ ডাবল সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে মিসওয়াক করলো তার 70 গুণ ডাবল সওয়াব, আর যে মিসওয়াক করলো না সে 70 গুণ থেকে কম। এবার মিসওয়াক করা দরকার না দরকার? মিসওয়াক করা অনেক প্রয়োজন, মিসওয়াক করার ফজিলত অনেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক উম্মত আমার, মিসওয়াক যখন তোমরা করবা, যে কোনো গাছের যে ডাল, ওই ডাল দিয়ে তোমরা করতে পারবা, অসুবিধা নাই। তবে দাঁড়ালো ডাল ব্যতীত, দাঁড়ালো ডাল যেন এই দাঁড়ালো ডাল ব্যতীত মিসওয়াক করা যাবে। তবে নবীর যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলো নামক একটি গাছ ছিল, আর একটা ছিল আপনার জাফরান। এই 2টা গাছ, এই 2 গাছ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম মিসওয়াক করেছেন। এজন্য এই 2টা আদা করা উত্তম। এছাড়া বর্তমানে নিম গাছ আরো বিভিন্ন ধরনের বাজারে যেন মিসওয়াক বানানো হয়, এটা মিসওয়াক করতে পারবেন, অসুবিধা নাই। যে কোনো গাছের ডাল দিয়ে আপনি মিসওয়াক করতে পারবেন, মিসওয়াক আদায় হয়ে যাবে। তবে মিসওয়াকের নিয়ম হলো, আমি যখন মিসওয়াক বানাবো, প্রত্যেকের কনিষ্ঠ আঙ্গুল, যার যার কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ মোটা এই ডাল দিয়ে 1 বিঘত পরিমাণ লম্বা
এই ডাল দিয়ে মিসওয়াক করা হলো সুন্নত। এক বিগত পরিমাণ লম্বা, এক বিগত পরিমাণ লম্বা, এতটুকু লম্বা হতে হবে মিসওয়াক করতে গেলে। আবার মোটা হবে প্রত্যেকের কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ, এর চাইতে মোটা হলে হইবে, আবার কম হলে হবে, তবে মুস্তাহাব হলো যার যার কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ। 2 নম্বর হলো মিসওয়াক যেন করবেন, যেই ডাল দিয়ে মিসওয়াক করবেন ওই ডালটা নরম হতে হবে। 3 নম্বর হলো মিসওয়াক করার ক্ষেত্রে বীজে মিসওয়াক করা, এটা হলো সুন্নত। 4 নম্বর হলো মিসওয়াক যেই ডালটা করবেন এই ডালের মাঝে বেশি, এটাকে কি বলে, গিট বলে, বেশি গিট থাকতে পারবে না, অর্থাৎ কম গিট থাকলে ওই কম গিট দ্বারা আপনি মিসওয়াক করব। 5 নম্বর হলো মিসওয়াক যখন করব, মিসওয়াক করার ক্ষেত্রে প্রথমে আস্তায় উলিয়া উপরের যে দাঁত ওই দাঁতগুলো মিসওয়াক করব। মিসওয়াক করার ক্ষেত্রে প্রথমে উপরের ডান দিক, এই ডান দিক আমি আপনি মিসওয়াক করব, 3 বার ডান দিক দিয়ে মিসওয়াক করব, তারপর উপরের 3 বার বাম দিক দিয়ে মিসওয়াক করব, তারপরে নিচের 3 বার ডান দিক দিয়ে মিসওয়াক করব, তারপরে নিচের বাম দিক দিয়ে মিসওয়াক করব, তারপর ভিতরের অংশগুলো মিসওয়াক করব, জিহ্বার উপরিভাগ মিসওয়াক করব। আমি যখন মিসওয়াক করব তখন মিসওয়াক করলে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এক ব্যক্তি যদি নামাজ পড়ে এভাবে মিসওয়াক দিয়ে নামাজ পড়ে, আর যে মিসওয়াক ছাড়া নামাজ না পড়ে, উভয়জনের মাঝে 70 গুণ সওয়াবের ব্যবধান। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وآله وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। পয়গম্বর বলেন, পয়গম্বর আরবি বলেন, যেই ব্যক্তি মিসওয়াক করলো মিসওয়াকের মাধ্যমে তার মুখ পরিষ্কার হয়ে যায়, আর যে মিসওয়াক করে মিসওয়াকের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি মিসওয়াক করে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, কেউ যদি মিসওয়াক করে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। এজন্য মিসওয়াক করলে হাদিসের মাঝে অনেক ফজিলত আছে, তার মাঝে একটা ফজিলত হলো মিসওয়াক যখন করবেন আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন। 2 নম্বর ফজিলত হলো মিসওয়াক করলে আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকবেন। 3 নম্বর হলো মিসওয়াক করলে আপনার প্রতি ফেরেশতা খুশি থাকবেন, কারণ মিসওয়াক করলে মুখের মাঝে দুর্গন্ধ থাকে না। মিসওয়াক করলে আপনার প্রতি ফেরেশতা খুশি থাকবেন। 4 নম্বর হলো আপনি যখন মিসওয়াক করবেন, মিসওয়াক করে যখন নামাজ পড়বেন তখন 70 গুণ ডাবল সওয়াব পাবেন। 5 নম্বর হলো আমি যখন মিসওয়াক করব তখন দাঁতের যে এই ময়লা দূর হয়ে যাইবে। আস্তে আস্তে যখন সবসময় মিসওয়াক করব দাঁতের যে ময়লা, দাঁতের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর হয়ে যাইবে। 6 নম্বর হলো মিসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়। কি হয়? দাঁতের মাড়ি শক্ত হয়। 7 নম্বর হলো মিসওয়াক করলে চোখের যে দৃষ্টি, এই চোখের দৃষ্টি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। চোখের যে দৃষ্টি, এই দৃষ্টিগুলো বৃদ্ধি পায়। 8 নম্বর হলো মুখ পরিষ্কার হয়। 9 নম্বর হলো মুখের যে দুর্গন্ধ, কথা বলার সময় দেখবেন অনেকে দেখা যায় মুখ দিয়ে আঁচকা দেয়, মুখ দ্বারা দেখে দেয়, এর মানে তার মুখের মাঝে দুর্গন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুন লিল ফামি। কেউ যদি মিসওয়াক করে তাহলে তার মুখের যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো পাকস্থলী, পেট, এই যে পাকস্থলী, এই পাকস্থলী ঠিক থাকে। অনেকের মাঝে পাকস্থলীর সমস্যা হয়, এই জন্য যাদের পাকস্থলীর সমস্যা কেউ যদি নিয়মিত মিসওয়াক করে তাহলে তার এই পাকস্থলী ঠিক হয়ে যাবে। 11 নম্বর হলো আত্মা এবং কলব, এই কলবটার মাঝে নূর পয়দা হবে। যখন আপনি আমার অন্তরের মাঝে আর আত্মার মাঝে নূর পয়দা হবে তখন নেক কাজ করতে দেখবেন ভালো লাগবে। আর যখন কলব যখন ময়লা হয়ে যাইবে নামাজ পড়তে, ভালো কাজ করতে ভালো লাগবে না, শয়তানি করতে শুধু ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? 11 নম্বর হলো পাকস্থলী, 11 নম্বর হলো আত্মা এবং কলব ঠিক থাকবে।
12 নম্বর হলো চেহারার জ্যোতি। এই যে চেহারা, এই চেহারার জ্যোতি ঠিক হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে। আমি বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার দরকার নাই, বিভিন্ন জিনিস ব্যবহার করে চেহারা সুন্দর করা যায়, কিন্তু নূর থাকে না। কথা বলেন ঠিক কিনা? চেহারার নূর এমন একটা জিনিস, যার চেহারার মাঝে নূর তাকে দেখবেন যে কালো মানুষ হইল তাকে ভালো লাগে, কালো মানুষ হইল তাকে ভালো লাগে চেহারার মাঝে যখন নূর থাকে। আর চেহারার মাঝে যদি নূর না থাকে, যত সুন্দর মানুষ হোক তাকে দেখতে ভালো লাগে না। 13 নম্বর হলো মিসওয়াক করলে আপনার হজম শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, শুধু হেডলাইনগুলো বলতেছি। 14 নম্বর হলো অধিক সন্তান জন্ম দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করে আল্লাহ তাআলা তাকে অধিক সন্তান দিবেন। আর এক হাদিসের মাঝে আম্মা জান রাবির নাম স্মরণ নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই নারীদেরকে বিবাহ করো যেই নারীর মা অধিক সন্তান দিয়েছে, কারণ কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক উম্মত দ্বারা কিয়ামতের দিন আমি গর্ববোধ করব। সুবহানাল্লাহ। 15 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিসওয়াক করবে তার মেধা শক্তি বৃদ্ধি পাবে। কিভাবে? মেধা শক্তি বৃদ্ধি পাবে। 16 নম্বর তিনি বলেন, যে কেউ যদি মিসওয়াক করে তাহলে শরীরের যে রোগ, এই রোগগুলো দূর হয়ে যায়। শরীরে বিভিন্ন প্রকার রোগ আছে, নিয়মিত মিসওয়াক করলে এই রোগগুলো দূর হয়ে যায়। 17 নম্বর তিনি বলেন শরীরের রোগ দূর হয়ে যায়। 17 নম্বর তিনি বলেন অনেকের আছে বিভিন্ন প্রকারের গোপন রোগ, যৌন রোগ, কেউ যদি মিসওয়াক করে তাহলে আস্তে আস্তে এই রোগগুলো দূর হয়ে যায়। 18 নম্বর তিনি বলেন কেউ যদি মিসওয়াক করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা, এই দরজাগুলো তার জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। 19 নম্বর হলো কেউ যদি মিসওয়াক করে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। এবার বলেন তো দেখি, ফজিলত যদি আমি বলি তাহলে বলতে বলতে শেষ করতে পারবো না। আরেকটা ফজিলত নিয়ে যদি আলোচনা করি তাহলে দীর্ঘদিন সময় লাগবে। এক কথা, মিসওয়াক যদি আমি করি তাহলে মিসওয়াকের ফজিলতের শেষ নাই। এজন্য আমার উচিত হলো মিসওয়াক করা, প্রত্যেকেই মিসওয়াক করা। মিসওয়াক যখন করব তখন দেখবো যে আস্তে আস্তে ইবাদত করতে ভালো লাগবে। মিসওয়াক যখন করব তখন দেখবেন যে আস্তে আস্তে মুখের যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ দূর হয়ে যাইব। এজন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে তিনি বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি ওয়া ফি রাওয়ায়াতিন আও আলান নাস লা আমারতাহুম বিসসালাত লা আমারতাহুম বিসওয়াকি মা কুল্লি সালাতিন। পয়গম্বর বলে দিয়েছেন, যদি আমি আমার উম্মতের যদি কষ্ট না হইতো তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় তাকে বলে দিতাম মিসওয়াক করা যেন বাধ্যতা হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান, তিনি যখন নবীজির ঘরের মাঝে ঢুকলেন, ঢুকার সময় ওনার হাতের মাঝে একটা মিসওয়াক ছিল। নবীজি তার দিকে তাকালেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন নবীজি মিসওয়াক করার জন্য তার দিকে তাকিয়েছেন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে চান কিনা? নবীজি ইঙ্গিত দিলেন। ইঙ্গিত দেওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুর রহমান থেকে এই মিসওয়াকটি নিয়ে আসেন। মিসওয়াক নিয়ে আসার পর চিবিয়ে নরম করে নবীজির মুখ মুবারকের মাঝে দেয়। নবীজি ওই জায়গা দিয়ে মিসওয়াক করলেন যেই জায়গা দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমার জন্য উচিত আমি মিসওয়াক করা, কারণ মিসওয়াক যদি আমি করি তাহলে একে 70। শুধু তাই নয়, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মিসওয়াক করার ক্ষেত্রে তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা তাহহির ফামি ওয়া নাওয়ির কলবি ওয়া তাহহির বাদানি ওয়া হাররিম জাসাদি আলান নার। হে আল্লাহ, আমার মুখ পবিত্র করে দাও, আমার কলব পবিত্র করে দাও, আমার শরীর পরিচ্ছন্ন করে দাও, আমার দেহ থেকে জাহান্নামের আগুন হারাম করে দাও। সুবহানাল্লাহ।